কৃষ্ণের কৃপা অনুকূল বায়ুর নেই, সেই বায়ুর অনুকূলে ওই নৌকা বাইলে তারপর যাবে গন্তব্য স্থানে। তাই কেউ যদি মনে করি, তাই ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একটি কথা বলেছিলেন, এক অহংকার ব্যক্তি তিনি মনে করলেন এই আকাশকে আমি ছিন্ন ভিন্ন করে দিব, এই আকাশে যত নষ্টের গোড়া, আমার ওপরে ধান চাল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টিতে ক্ষেত ডুবে যাচ্ছে, ঝড়ে লাইট সব বন্ধ হয়ে যাচ্ছে, এই আকাশের জন্যই। তাই আকাশকে মুষ্টাঘাত মারতে মারতে আকাশ ভেঙে পড়বে না, এই নিজ দেহ ওই আকাশের দিকে মারতে মারতে হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ। তাই এই ডঙ্কা বাজাতে গেলে, এই কীর্তন করতে গেলে উদার, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখালেন উদার ভাব, এই উদার ভাবে কৃষ্ণ কথা বিরাজমান। তাই গুরু বৈষ্ণবদের সঙ্গে নিত্য কীর্তন করতে করতে আমরা নিজেই নিশ্চয়ই যেতে পারবো গোলক বৃন্দাবন। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই মতো পর্যায়ে আমরা ত্রিদণ্ডী স্বামী ভক্তি নন্দন নিরীহ মহারাজের শ্রীমুখ থেকে এই আত্ম কল্যাণ কিভাবে হয় জীবের সেটি শ্রবণ করব।